নমস্কার। আজ আমি আমার রান্নাঘরে সমস্ত সবজি দিয়ে আর বড়ি দিয়ে ঝোল রান্না করে দেখাবো। এই ঝোল সম্পূর্ণ নিরামিষ এবং গরমে খুব ভালো লাগে। এই ঝোল রান্না করার জন্য আমি আমার ঘরে যেসব সবজি ছিল সেই সব সবজিগুলোই দিয়েছি। আপনারা আপনাদের ঘরে যেসব সবজি থাকবে সেগুলো দিতে পারেন, সাথে শুধু বড়ি দেবেন। এই ঝোল রান্না করার জন্য লাগবে আমার টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, হলুদ, আর লাগবে সামান্য পরিমাণের সবজি মশলা। এই সমস্ত মশলা আমি রেডি করে নিয়ে সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছিলাম। বড়ি ভাজা হয়ে গেলে সেই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছিলাম। ঢ্যাঁড়স আলাদা করে ভেজে নিয়েছিলাম, কারণ সবজির সঙ্গে একসঙ্গে ভাজলে ঢ্যাঁড়স তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে আমি আবারও কড়াই সর্ষের তেল দিয়ে আলু ভাজতে দিয়েছিলাম। আর এদিকে সমস্ত গুঁড়ো মশলা একটা বাটিতে জল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে আলু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত সবজি আর টমেটো দিয়েছিলাম। সমস্ত সবজি টমেটো দেওয়ার পর একবার নেড়ে নিয়ে গুঁড়ো মশলা যেটা ম্যারিনেট করে গেছিলাম সেটা দিয়েছিলাম, আর আদা বাটা দিয়েছিলাম। দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে ঝিঙেগুলো দিয়েছিলাম। ঝিঙে প্রথমে দিইনি, কারণ ঝিঙে নরম, তাই তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য। তারপর ঝিঙে দেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়েছিলাম। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়েছিলাম। ঢ্যাঁড়স দিয়ে আবারও ঢাকা দিয়েছিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার সবজি আর বড়ি দিয়ে ঝোল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট করবেন।